Hello students, welcome to our new channel Smart School Bengali Adda 24/7। তোমাদের মধ্যে একটা বড় প্রশ্ন ছিল কাট অফ ভার্সেস র‍্যাঙ্ক এই বছর কি হতে চলেছে। দেখবে এই কাট অফ ভার্সেস র‍্যাঙ্ক কিন্তু প্রত্যেক বছর একই রকম হয় না, এমনকি কোয়েশ্চেন যদি একই লেভেলের হয়ে থাকে। এই কাট অফ ভার্সেস র‍্যাঙ্ক অনেক কিছুর উপর নির্ভর করে। ধরো কোনো একটা বছরের কোয়েশ্চেন কঠিন হয়েছে আর কোনো একটা বছরে ইজি হয়েছে। দেখা যাচ্ছে যেই বছর কঠিন কোয়েশ্চেন হয়েছে সেই বছর 100-র উপরে মার্কস পেয়েছে অনেক বেশি, কিন্তু 100-র নিচের যে সংখ্যাগুলো 80-র ঘরের ওগুলো পেয়েছে অনেক কম, আবার পিছনের দিকের র‍্যাঙ্ক আবার বেশি, এইরকম দেখতে পাওয়া যায়। মানে এমন নয় যে কঠিন কোয়েশ্চেন হয়েছে বলে 100-র উপরে মার্কস পেয়েছে সেই সংখ্যাটাও কমবে, বা 80-র উপর মার্কস পেয়েছে সেই সংখ্যাটা কমবে, বা নিচের দিকে মার্কস পেয়েছে সেই সংখ্যাটা বাড়বে বা কমবে, এরকম কিছু কিন্তু প্রত্যেক বছর ভ্যারি করে। যেমন এই ভিডিওটা আজকে বানাতে বসে আমি বাধ্য হলাম, লাস্টে এটা আমি দেখাবো যে কাট অফটা আসতে চলেছে, আমি এতদিন যেটা বলে এসেছি সেটাকে চেঞ্জ করতে আমি বাধ্য হলাম, যেটাই ভিডিওর লাস্টে আমি বলবো। আমার মন ওইটা দেখার পর, ওই রিপোর্টগুলো দেখার পর আমার মন বলছে কাট অফ এবার কমবে, আরো আমি আগের ভিডিওতে যা যা বলেছি তার থেকেও কমবে। তাই জন্য শুরু থেকে শেষ অবধি ভিডিওটাতে থাকবে। এবং আবারও বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, কারণ আসল খেলা এই কাট অফ চলে আসার পরে শুরু হবে, যেটা হচ্ছে কাউন্সেলিং। অনেকে ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, নিজেকে খুব বুদ্ধিমান মনে করছো, আবার কিন্তু এক বছর নষ্ট হয়ে যাবে, এক বছর বাদে ফিরতে হবে, আবার এই চ্যানেলেই আসতে হবে তখন রাস্তা খুঁজতে। তো বুদ্ধিমানের কাজ এটাই, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। চ্যানেল সাবস্ক্রাইব করলে কোনো আলটিমেটলি মানে লং টার্মে দেখলে কোনো প্রবলেম নেই, তো সাবস্ক্রাইবটা অবশ্যই করে রেখো, নাহলে নোটিফিকেশন পাবে না। এবার আসছি আজকের বক্তব্যতে, যে কাট অফ, যখন আমি কাট অফ নিয়ে ঘাটাঘাটি করতে থাকলাম তখন আমার দেখলাম যে আমাকে যারা মেসেজ করছে সেইখানে এই বছর 100-র উপরে পেয়েছে সেই সংখ্যাটা অন্য বছরের তুলনায় অনেক কম, 90-ওর উপরে পেয়েছে এই সংখ্যাটা অনেক কম, কিন্তু 80-র ঘরে পেয়েছে এই সংখ্যাটা অনেকটা বেশি, 70-এর ঘরে পেয়েছে সংখ্যাটা অনেকটা বেশি, 50-এর উপরে পেয়েছে সংখ্যাটা মিডিয়াম, 50-এর নিচে পেয়েছে সংখ্যাটা কম। এটা তো তার মানে পুরো যা রেশিও ছিল মাথার মধ্যে সব তো কেটে ঘ হয়ে গেল। এই বছরে যদি অন্য বছরের তুলনায় ইজি কোয়েশ্চেন হয়ে থাকে তাহলে 100-র উপরের সংখ্যাটা তো বেশি দেখার কথা, কিন্তু পাওয়া যাচ্ছে না। তো সেই জন্যই আজকের যে কাট অফ আর র‍্যাঙ্ক, কাট অফ ভার্সেস র‍্যাঙ্ক, এটা নিয়ে আমি চলে এসেছি। তো চলো শুরু করা যাক। আমরা এই পুরো ভিডিওটাতে প্রিভিয়াস ইয়ার কাট অফ ভার্সেস র‍্যাঙ্ক কত ছিল সেটাও দেখবো, এই বছরের কাট অফ কি হতে চলেছে সেটাও দেখবো, এবং কাট অফ ভার্সেস র‍্যাঙ্ক মানে তোমার যে মার্কস আসছে সেই অনুযায়ী তোমার র‍্যাঙ্ক কত আসতে পারে একটা আন্দাজ কিন্তু পেয়ে যাবে সেটার থেকে। তো চলো শুরু করা যাক। আর শুরু করার আগে আবারও যেটা বললাম, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে সবার আগে, আর টেলিগ্রাম চ্যানেলটাকে অবশ্যই জয়েন করে যাবে। এই ভিডিওর কমেন্ট সেকশনে দেখবে পিন করা আছে টেলিগ্রাম চ্যানেল, সেখানে কিন্তু অবশ্যই জয়েন হয়ে যাবে। আদারওয়াইজ তোমার ইচ্ছা, তুমি চাইলে এক বছর তোমার নষ্টই করতে পারো, তোমার এক বছর তুমি নষ্ট করবে না, তুমি গোড়ার পিছনে লাগাবে, তোমার উপর। সাবস্ক্রাইব করো না করো খুব একটা প্রবলেম নেই, তোমার উপর নির্ভর করছে। এই পরীক্ষাগুলোর জন্য আমি গাইড করে থাকি, প্রায় 8 বছর ধরে গাইড করছি। আমি খালি একটাই কথা বলবো, যখন অনেক জায়গায় ট্রাই করে ফেলেছো, যেখানে অন্য জায়গায় পড়ে তুমি 1 বছর নষ্ট করেছো, 2 বছর নষ্ট করেছো, হয়নি, তারপরে আমার কাছে আসো, আমি এটুকুনি গ্যারান্টি দিতে পারি, আমি তোমাকে পাস করিয়ে দিতে পারবো। তুমি যদি সত্যিকারের খাটতে পারো, তোমাকে পাস করাবার দায়িত্ব আমার। আমাদের চ্যানেলে, আমাদের পেইড ব্যাচে তোমরা আসো, তারপরে আমি পাস করাবো। তোমার যদি মনে হয় যে সব জায়গায় খেটে নিয়েছো, সব ঘাটের জল খাওয়া হয়ে গেছে, এইবার আসো, সত্যিকারের মানসিকতা নিয়ে আসবে পাস করবার, তাহলে আমি পাস করাতে পারবো। ওকে, চলো এরপর আমরা প্রথমে দেখবো এএনএম জিএনএম এর কাট অফ 2024-এ কত গেছে। তো এটা অনেকেরই জানা, তবু আমি এখানে দেখিয়ে দিচ্ছি। এএনএম এর কাট অফ আমরা যদি দেখি, জেনারেল 83.33, ওবিসি এ 81, ওবিসি বি 79.66, এসসি 74.33, এসটি 55.32, ইডব্লিউএস 68, সিডি 72 এবং অরফ্যান 49। এটা গেছে আগের বছরের কাট অফ। তাহলে এই বছর
এই বছর কাট অফ কত যেতে পারে, সরি এই বছরটা পরে দেখবো। জিএনএম এর কাট অফ কত গেছে সেটা দেখে নিই। জিএনএম এর কাট অফ গেছে জেনারেল 67.32, ওবিসিএ 64, ওবিসিবি 66.66, এসসি 63, এসটি 49.66, ইডব্লিউএস 59, সিডি 61.33, অরফ্যান অল, অরফ্যানে সবাই সিলেকশন পেয়েছে। জিএনএম মেলের ক্ষেত্রে আমরা দেখতে পাবো জেনারেল 93, ওবিসিএ 91, ওবিসিবি 87, এসসি 86, এসটি 55.33, ইডব্লিউএস 59, সিডি 78.5, অরফ্যান 53। তো অ্যাপ্রক্স এই মার্কসটা কিন্তু এসছিল কাট অফ। আশা করি তোমরা সবাই এটার সাথে অবগত। এবং আরেকটা জিনিস আমরা দেখবো ওই 2024-এ মার্কস ভার্সেস র্যাঙ্ক কত ছিল। এবার স্যার এটা বানিয়েছেন কিসের উপর ভিত্তি করে, আন্দাজে? না, আমাদের যে পরীক্ষার্থীরা পরীক্ষায় বসেছিল তাদের কত কত মার্কস এসেছিল সেটার উপর ভিত্তি করে এটা সাজানো। তো চলো আমরা দেখে নেব সবার ফার্স্টে এই মার্কস গুলো থেকে যে কত র্যাঙ্ক এসেছিল তাদের। 99.9167 এই মার্কসটা এসেছিল 147 র্যাঙ্ক। 89.25 449, 88.9167 is 446, 88.3333 478, 87.4167 523, 83.83333 703, 81.5 858 এসেছিল, 80.58 933, 80.5833, আচ্ছা একটা জিনিস দুবার লিখে দিয়েছি, সরি ফর দ্যাট। আর এইখানে তোমরা দেখতে পাচ্ছ 77.5 1249, 77.08 1321। দেখো জাস্ট এইটুকু কয়েক পয়েন্টের তফাৎ, জাস্ট কয়েক পয়েন্টের তফাৎ, 0.4 এর তফাৎ, তাতেই এতটা তফাৎ হয়ে গেছে র্যাঙ্কের। 76.8333 1370, 76.667 1379। দেখো এখনো কাছাকাছি র্যাঙ্ক ঘোরাফেরা করছে। 75.6667 1555 মানে 1555, 74.0833 1822, 74 পেয়েছে 1836, 73.83 তে পেয়েছে 1876, 73.25 পেয়েছে 1982। ওকে, এখনো পর্যন্ত কিন্তু কাছাকাছি র্যাঙ্ক ঘোরাফেরা করছে, খুব বেশি তফাৎ হয়নি। এবার ড্রাস্টিক্যাল চেঞ্জ হয় 70-র পর থেকে। ড্রাস্টিক্যাল চেঞ্জ দেখতে পাবো 70-র পর থেকে। আমরা দেখো 72.75 2060, 72.6667 2081, 71 22.66, 71.16 হচ্ছে 2453। দেখো কতটা তফাৎ হয়ে গেল কয়েক পয়েন্টে, জাস্ট কয়েকটা পয়েন্ট। 70.6667 2577, 70.5 এ 2646, 70.08 এ 2773, 69.5839 2909। দেখো এবার 100 করে চেঞ্জ হবে কয়েক পয়েন্টের তফাতে। দেখো 69.16 মানে 0.4 এর তফাত, তাতেই দেখো 100 র্যাঙ্কের বেশি তফাত হয়ে গেছে। ওকে, তারপর 69 3090, দেখো 69 এ কত 3090, 68.3333 3135, জাস্ট কয়েক পয়েন্টের তফাৎ, কত 0.6 কি 7 এর তফাৎ। ওকে, এবার দেখো এক পয়েন্টের পুরো 1 মার্কসের তফাৎ। এখানে র্যাঙ্কের কত তফাৎ হয়ে গেছে 500 1 মার্কসে 500 র্যাঙ্কে দিক ওদিক হয়ে গেছে। তারপরে 66.5833 3943, 65.5833 দেখো 4356। ভালো করে দেখো এইখানটায় তফাৎ, এখানটার তফাৎ দেখো প্রায় 400 র্যাঙ্কের মতন তফাৎ হয়ে গেছে, এটাও 1 মার্কসের ডিফারেন্স এখানে। 65.5 4431, 64.8333 এটা এসেছিল 4685, 64.667 এখানে এসেছিল 4777, 64.0833 এসেছিল 5058। এইদিকে আমরা দেখতে পাবো 63.5 5310 র্যাঙ্ক এসেছিল, 63 তে 5575, 63 তে
একই মার্কসের র্যাঙ্কের দেখো, র্যাঙ্কের কিন্তু তফাৎ দেখা যাচ্ছে। এটা কখন হয়? যখন ওই তুমি কটা অ্যাটেন্ড করেছো কি করেছো সেটার ক্ষেত্রে। তো এইখানে দেখো মার্কসের তফাৎ, একই মার্কসের র্যাঙ্কের তফাৎ, মানে কোনটা বেশি অ্যাটেন্ড করেছো, মাইনাস বেশি খেয়েছো কিনা তার উপরে ভিত্তি করে র্যাঙ্ক আলাদা হয়ে গেছে। এখানে 62.1667 6056, 59 8116, 53.3333, তার কত 13339 এবং 49.0833 18716। তো এইগুলো গেছিল আগের বছরের র্যাঙ্ক ভার্সেস মার্কস ভার্সেস র্যাঙ্ক। এই বছর তাহলে গল্প কি হতে চলেছে? 2025-এর গল্প তাহলে কি হতে চলেছে? 2025-এ নিশ্চয়ই কিছু পরিবর্তন আসছে, তো আমরা সেটাই দেখব। মার্কস ভার্সেস র্যাঙ্ক 2025। তো দেখো আমি 100 থেকে শুরু করছি, 100-র উপরের গুলো আমি আর ধরছি না, 100 থেকেই শুরু করছি। এই বছর প্রবল সম্ভাবনা এইরকম আশেপাশে যাওয়ার, এটাই যে সবসময় ঠিক এমন নয়। 100-তে 110 মতন র্যাঙ্ক আসতে পারে এই বছর, কারণ সংখ্যাটা অন্যবারে মানে অন্যবার 100-তে এসছে 150 জনের কাছাকাছি, 144-45 জন মতন আগের বার পেয়েছিল 100-র উপরে। তো এই বছর সংখ্যাটা কমতে চলেছে, 110 ফস হতে পারে। 90-এর ঘরে কিন্তু 380 জন, 90-এর ঘরের সংখ্যাটাও কিন্তু খুব কম, মানে 90-এর উপরে যারা সেই সংখ্যাটা কিন্তু খুব কম। এইবার আসছি 88, এইখান থেকে সংখ্যাটা বাড়তে শুরু করতে পারে, কারণ ম্যাক্সিমাম যারা পাঠাচ্ছে তার উপর ভিত্তি করে আমি বলছি 88 420, 85 500 জন মতন, মানে 500 র্যাঙ্ক অব্দি যেতে পারে, 82-তে 600 র্যাঙ্ক অব্দি যেতে পারে, 80-তে 800 র্যাঙ্ক, 78-এ 900 র্যাঙ্ক মতন যেতে পারে, 75-এ 1250। এবার পারফেক্ট এরকমই যাবে না, আমি বলছি যে কাছাকাছি এটার যাবে, ঠিক আছে। 72-তে 1680 অব্দি র্যাঙ্ক যেতে পারে, এখান থেকে ড্রাস্টিক্যাল চেঞ্জ হতে পারে। কেন বলছি? কারণ এই ঘরটার কিন্তু পরীক্ষায় নম্বর পাওয়ার সংখ্যাটা অনেকটা বেশি অন্যবারের তুলনায়, আমি দেখতে পাচ্ছি ট্রেন্ড। ওকে, তারপর দেখো 70-তে আসতে পারে 1980 মতন র্যাঙ্ক, 68-তে আসতে পারে 2400 মতন র্যাঙ্ক, 65-তে 3000, 62-তে 3850, 60-এ 4200 মতন র্যাঙ্ক আসতে পারে, 58-তে 5000 মতন র্যাঙ্ক, 55-তে 6500 মতন র্যাঙ্ক, 52-তে 7550 মতন র্যাঙ্ক, 50-এ 9300 মতন র্যাঙ্ক। কারণ এই বছর পরীক্ষার্থীর সংখ্যা কম, অন্য বছরের সাথে তুলনা করবে না। এই বছর পরীক্ষার্থীর সংখ্যা অর্ধেক অন্য বছর, তাই জন্য অনেকটা তফাৎ দেখতে পাওয়া যায়। এই অ্যাভারেজ নাম্বার যেগুলোতে কম্পিটিশন, এখানেই ধাক্কাধাক্কি চলবে, এখানে আসল লড়াইটা চলবে। 70 অব্দি লড়াই হবে না, 70 অব্দি আরামসে সবাই পেয়ে যাচ্ছে এরকম একটা কন্ডিশন থাকবে, তারপর থেকে শুরু হবে গুতোগুতি। 48-এ 12,000 অব্দি র্যাঙ্ক যেতে পারে, 45-এ 18,000 অব্দি, 42-এ 28,000 অব্দি এবং 40-এ 39,500 অব্দি যেতে পারে। এই লাস্টের দিকে গুতোগুতিটা চলবে, আসল খেলা এখানেই প্রায় শেষ, মানে জেনারেলদের জন্য খেলা এখানে শেষ, কারণ এই বছর যারা পাবে তারা ছাড়বে না, তো এইখানে লড়াই শেষ। আর বাদ বাকি এইখানে চলবে এসসি এসটিদের লড়াই, এরকম জায়গাটায় চলবে এসসি এসটিদের লড়াই, এখানে জেনারেল ওবিসি এগুলো শেষ, এখানে চলবে এসসি এসটিদের লড়াই, ঠিক আছে। এসসিরা এখানে শেষ হবে হয়তো, এবং এসটিদের লড়াই এখানে গিয়ে শেষ হবে, ঠিক আছে। আর ইডব্লিউএস ওই এসসির ঘরের কোঠার কাছাকাছি থাকতে পারে। আমি আবারও বলে দিচ্ছি, জেনারেল, ওবিসি এ আর ওবিসি বি এই অবধি লড়াই চলবে তাদের, এই জায়গাটায় চলবে এসসি আর ইডব্লিউএস দের লড়াই, আর বাদ বাকি এর মধ্যে এন্ড হয়ে যাবে এসটি দের লড়াই, বাস বাদ বাকি আর কেউ লড়াই নেই খুব একটা, ঠিক আছে। তো এর উপর ভিত্তি করে কাট অফ কি যেতে পারে, আমার প্রেডিকশন সম্পূর্ণ ইন্ডিভিজুয়াল অ্যাজ আ শুভাশিস ভট্টাচার্য। আমি একটা প্রেডিকশন করেছি, আমি আগেও একটা প্রেডিকশন দিয়েছিলাম, কিন্তু আমার ঘাটাঘাটির পর মনে হচ্ছে যে না, গল্প অন্য হতে পারে। কারণ এর মধ্যে বড় একটা প্রবলেম হচ্ছে এএনএম সিট ইনক্রিজ, এর মধ্যে আরেকটা বড় প্রবলেম হচ্ছে জিএনএম সিট কমেছে, এর একটা বড় পয়েন্ট হচ্ছে ওবিসি এ ওবিসি বি এটা চেঞ্জিং একটা বড় ইস্যু, ইডব্লিউএস এর সংখ্যা বেড়েছে কিন্তু কতজন অ্যাপ্লাই করেছে সেটার উপর মানে সন্দেহ আছে। সবাই বলছে আমি ইডব্লিউএস, কিন্তু কতজন ইডব্লিউএস সার্টিফিকেট বার করতে পেরেছে এটা আমার একটা মনের মধ্যে সন্দেহ আছে। আর কোয়েশ্চেন স্ট্যান্ডার্ড ছিল, উইল বি নয়, কোয়েশ্চেন স্ট্যান্ডার্ড ছিল, স্ট্যান্ডার্ড হয়েছে, তো তার ফলে
ওভারঅল যদি আমরা দেখি কাট অফ লো যাবে সবকিছুর ভিত্তিতে, পরীক্ষার ফর্ম ফিল আপ সংখ্যা খুব কম হয়েছে এবার। ওকে, তো সেই অনুযায়ী কাট অফ কি যেতে পারে, তো চলো দেখে নিই আমরা। ফার্স্টে আমরা এএনএম দেখব। এএনএম এ কি দেখতে পাচ্ছি, জেনারেল 75.5। কেন জেনারেল 75.5 রাখছি আরেকবার বলছি, এএনএম এ আরো তো কমার কথা, আরো কমতেও পারে, আরো 3 মার্কস মতন কমতে পারে, 72.5 এও হতে পারে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ওই 80 ঘরের সংখ্যাটা না অনেকটা বেশি আমার চোখে পড়ছে, ঠিক আছে 80। এবার কতজন সত্যি বলছে তার কোনো দিশা বিশা নেই, কারণ অর্ধেকে মাইনাস কাউন্ট করে না, অর্ধেকে তোমরা যা মার্কস পাঠাও তাতে মাইনাস কাউন্ট করছো না, কেউ ক্যাটাগরি 2 এর ঠিকঠাক কাউন্টিং করনি, আমি দৃঢ় বিশ্বাস আমার এটা, সেখানেও গড়বড় আছে, মোটামুটি যারা যেটা পাঠাচ্ছে তার থেকেও কমবে আমার যতদূর মনে হয়। তবুও এই 70 ঘরের থেকে 80 ঘরের সংখ্যাটা কিন্তু অনেকটা বেশি পাওয়া যাচ্ছে, তো সেই জন্য আমি 75.5 ধরেছি। আদারওয়াইজ বাদ বাকিতে কিন্তু খুব একটা তফাৎ হবে না। ওবিসি এদের ক্ষেত্রে 69, ওবিসি বি দের ক্ষেত্রে 68, এসসি দের ক্ষেত্রে 61, এসটি দের ক্ষেত্রে 49 এবং ইডব্লিউএস এর ক্ষেত্রে 58, সিডির ক্ষেত্রে 62.5, অরফ্যানদের ক্ষেত্রে 38, পিএইচ দের ক্ষেত্রে 42, ইডব্লিউএস আর একটু নামতেও পারে, এটা অ্যাপ্লিকেশন কতগুলো মানে কতজনের কাছে সার্টিফিকেট আছে তার উপর নির্ভর করছে। আমার মন বলছে ইডব্লিউএস আরো নামতে পারে, ঠিক আছে। চলো এবার আসছি জিএনএম, মানে ইডব্লিউএস এ হয়তো হতে পারে এসটি থেকে অনেকটাই কম হলো, এসসির থেকে অনেকটাই কম হলো, এটা হতে পারে। এসসির থেকে আমি কমও ধরেছি, আর আরো কমতে পারে, কোনো ঠিক ঠিকানা নেই। এইবার আসছি জিএনএম এর ক্ষেত্রে। জিএনএম এর ক্ষেত্রে মাথায় রাখবে জেনারেল 60, ওবিসি এ 55, ওবিসি বি 54, এসসি 52, এসটি 40, ইডব্লিউএস 48, সিডি 53, অরফ্যান অল পাস, পিএইচ অল পাস। স্যার এটা কাট অফটা কিসের উপর ভিত্তি করে, গভর্নমেন্ট না প্রাইভেটও ধরছেন? এর মধ্যে খালি ধরা আছে গভর্নমেন্ট, যেগুলো স্টেটের আন্ডারে স্টেট গভর্নমেন্ট, অ্যান্ড ইএসআই যেগুলো আছে, যেগুলো হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে পড়ছে, সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে পড়ছে যেগুলো, সেইগুলো আছে। আর দুটো মিশন আছে, একটা হচ্ছে রহরা বলছি রামকৃষ্ণ মিশন, আরকেএম যেটা হচ্ছে শিশু মঙ্গল আমরা বলে থাকি, এবং যেহেতু এটা গভর্নমেন্টের মতনই সব ফেসিলিটি এবং এদের কোয়ালিটি অনেক হাই, তো আরকেএম কে এখানে ধরা হয়েছে। আর যেটা ধরা হচ্ছে সেটা হচ্ছে তোমার বিশ্বসুখ। কেন? কারণ এটা হচ্ছে একটা মিশন, এখানেও পড়তে ছেলে মেয়েদের বেশি খরচ লাগে না, তো তাই জন্য এদের কাট অফ যদি আগের বার দেখো আরকেএম এর কাট অফ গভর্নমেন্টের থেকে বেশি গেছে, ঠিক আছে। তো তাই জন্য এই চারটের উপর ভিত্তি করে, চারটে জিনিসের উপর ভিত্তি করে কিন্তু এই কাট অফটা সেট করা হচ্ছে, ঠিক আছে। ওকে, ক্লিয়ার? অনেকের মনে প্রশ্ন ছিল স্যার এর মধ্যে কি বেসরকারিও ধরা হচ্ছে? না, বেসরকারিতে ভর্তি হওয়ার জন্য মার্কসের কোনো প্রয়োজনই নেই, তুমি এমনিও ভর্তি হয়ে যেতে পারো গিয়ে, ঠিক আছে। এটা গেল হচ্ছে জিএনএম এর যেটা বললাম। এরপরে আসছি জিএনএম মেল। জিএনএম মেলদের ক্ষেত্রে দেখো জেনারেল 86 কমবে, আমার মন বলছে কমবে, 120টা সিট থাকলেও কমবে। এবছর ছেলেদের সংখ্যা অনেক কম পরীক্ষার্থীতে, মানে তোমার এএনএম জিএনএম পরীক্ষায় আমার মনে হচ্ছে, কারণ যেগুলো মানে আমার কাছে মেসেজ আসছে সেই অনুযায়ী আমার মনে হচ্ছে ছেলেদের সংখ্যা এবছর অনেকটা কমেছে। ওবিসি এ 83, ওবিসি বি 82, এসসি 77, এসটি 62, ইডব্লিউএস 61, সিভিল ডিফেন্স 73, অরফ্যান 41, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ 49। তো এই হচ্ছে এই বছর জিএনএম মেলদের কাট অফ যেতে পারে, এটা আমার ওভারঅল প্রেডিকশন। আশা করি তোমরা আমার প্রেডিকশনের সাথে সহমত হবে, এবং যারা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর সাবস্ক্রাইব করার পর আরেকটা কাজ করবে, যে এই যে এর মধ্যে তোমাদের কাট অফ আসছে কিনা, তোমাদের যে মার্কস গুলো সেগুলো এর মধ্যে আসছে কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আমি সেই অনুযায়ী গাইড করে তোমাদের কি কি কলেজ পেতে পারো, কোন মার্কসে কি কলেজ পেতে পারো, সেই নিয়ে আমি একটা ভিডিও আনতে চলেছি। তো সেইটা জানার জন্য অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে তোমরা কত মার্কস পাচ্ছ সেটা জানাবে, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, না হলে তুমি কমেন্ট তো করলে তারপরে দেখতেই পেলে না ভিডিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ওকে। আর আরেকটা কাজ করবে, সেটা হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে ইমিডিয়েট জয়েন করে যাবে। ইমিডিয়েট দেখবে কোথায় আছে, কমেন্ট বক্সের ফার্স্টেই পিন করা আছে কমেন্টটা, সেই কমেন্টের মধ্যে লিংক আছে, সেখানে ক্লিক করে জয়েন হয়ে যাবে। এইবার বলছি যে আমাদের কাছে তুমি পড়বে কি পড়বে না পরের বছর যারা ভাবছো, তুমি চাইলে এক বছর নষ্ট করে নাও, তুমি পরের বছর পড়ো না,
তুমি পরের বছর অন্য যে কোনো জায়গায় পড়ো, পশ্চিমবঙ্গের যেখানে তোমার ইচ্ছা, যে কোনো জায়গায় এএনএম জিএনএম বলো, জেনপাস বলো, এমস এর জন্য বলো, অন্য যে কোনো জায়গায় পড়ে নাও। তারপরে পাবে না, তারপরে আমাদের কাছে আসো, একটা বছর নষ্ট করো, তারপরে আসো। যদি একটা বছর নষ্ট না করতে চাও পড়তেই পারো। আর যদি অনেকের মনে হচ্ছে হ্যাঁ বিজনেস করছে, তুমি যেখান থেকে ইচ্ছা পড়ে নাও, তুমি যেখান থেকে ইচ্ছা পড়ে নাও, এতটাই জোর গলায় বলছি, যেখান থেকে ইচ্ছা পড়ে নাও, তারপরে পাবে না, তারপরে আসো, তারপরে আমি গাইড করব, দেখবে হয়ে যাবে। খুব কঠিন জার্নি নয়, খুব ইজি জার্নি, তোমরা খুব টিপিক্যাল বানিয়ে ফেলো। হাজার জায়গায় ওই বলে না মুঁ মারা, যেটাকে বলে হিন্দি ভাষায়, যে হাজার জায়গায় তুমি ঘাস খেতে যাবে, তো আলটিমেটলি গিয়ে কিছুই হবে না। এক জায়গায় লেগে থাকতে হয়, সেটাই আমরা বলি সব সময়। তো যাই হোক, এখানে তুমি যদি ভাবো যে এই কজন পাস করেছে স্যার, হ্যাঁ কি বলছেন, তুমি দেখতে দেখতে হাঁপিয়ে যাবে কতজন পাস করেছে। এই বছর এসএমএফডব্লিউ তো এখনো দেখাইনি তোমাদের, এসএমএফডব্লিউ তে যতজন পাস করেছে সেটা দেখতে গেলেও তুমি হাঁপিয়ে যাবে, ঠিক আছে। তো এখান থেকে যতজন পাস করেছে, আমার নিজের মানে এতজনকে দেখাতে অধৈর্য লাগে, তাই জন্য আমি সব রাখিও না, যতজন, এটা আগের বছরের সংখ্যা, ঠিক আছে। তো এরকম পশ্চিমবঙ্গের এমন কোনো হসপিটাল নেই যেখানে আমাদের ছাত্র নেই, এতটা জোর গলায় বলি। কি কারণে বলতে পারি? কারণ আমার নিজের উপর ভরসা আছে, আমি জানি কিভাবে পাস করাতে হয়, কি পরীক্ষায় আসে, কি না আসতে পারে, কত কাট অফ যেতে পারে, কিভাবে কাউন্সিলিং এ গাইডেন্স করলে একটা ছেলে মেয়ে কলেজ পেতে পারে, এতটা গ্যারান্টি সহকারে বলছি। কারণ এই জিনিস নিয়ে আমার ঘাটা আছে, এই জিনিস নিয়ে আমার রিসার্চ আছে, আর আমার নিজের আইকিউর উপর 100% বিশ্বাস আছে যে আমি জানি আমি কি, আমি জানি আমি তোমাদের কি কি ডেলিভার করতে পারবো। আমি এটা ওভার কনফিডেন্ট নই, আমি কনফিডেন্ট যে আমার মধ্যে কি আছে সেটা আমি জানি, এবং যারা গাইডেন্সে কলেজ পেয়েছে তারা জানে, আর কেউ জানে না, সেটা তুমি আসলে জানতে পারবে। ওকে, আমাদের মহাপ্যাক নার্সিং মহাপ্যাক আছে, এই নার্সিং মহাপ্যাকে তোমরা চাইলে জয়েন করতে পারো। নার্সিং মহাপ্যাকে কি সুবিধা পাবে, বা অন্যান্য ব্যাচের থেকে এটা কি আলাদা? তুমি ধরো এএনএম জিএনএম এর কোনো একটা ব্যাচে ভর্তি হলে আমাদের, খালি তুমি ওই ব্যাচের যে ক্লাস সেটাই পাবে। ওই ব্যাচ ধরো 5 মাস ধরে ক্লাস চললো, তো এই 5 মাসের ক্লাস তুমি লাইভ করতে পারবে, তারপরে তুমি সেটা 1 বছর ধরে রেকর্ডেড দেখতে পাবে। ওকে, তার সাথে ওই ওই ব্যাচের মধ্যে মক টেস্ট থাকবে, ই বুক থাকবে, সেগুলো তুমি অ্যাক্সেস করতে পারবে। মহাপ্যাকের মধ্যে তফাৎ কি? এবার তোমাদের মধ্যে অনেকে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের আছো, যে এএনএম জিএনএম এর পরীক্ষা দিচ্ছ, যে জেনপাসের পরীক্ষা দিচ্ছ, যে এমস এর পরীক্ষা দিচ্ছ, যে বিএইচ এর পরীক্ষা দিচ্ছ, বা আরো কোনো নার্সিং রিলেটেড পরীক্ষা দিচ্ছ, তার সবকটা ব্যাচ, যতগুলো ব্যাচ হতে পারে, মানে আমাদের এএনএম জিএনএম এরই 4খানা ব্যাচ আসে, সেই এএনএম জিএনএম এর 4খানা ব্যাচ পাবে, জেনপাসের 3খানা ব্যাচ পাবে, এমস এর 2খানা ব্যাচ পাবে, বিএইচ এর ব্যাচ পাবে, তোমার আরো যেমন হচ্ছে যেটা এসএমএফডব্লিউ এর ব্যাচ পাবে, সবকিছু পেয়ে যাবে এর মধ্যে, তোমাকে আলাদা আলাদা করে ব্যাচ কিনতে হবে না, এটা একটা। আর যদি তুমি এএনএম জিএনএম এর খালি ব্যাচে ভর্তি হও, খালি ওই একটা ব্যাচই পাবে, এমনকি এএনএম জিএনএম এর যে 4টে ব্যাচ আসবে, তুমি যদি ভাবো 4টেই পাবে, তা নয়, একটাই ব্যাচ পাবে তুমি। শুরুর যে ব্যাচ, যেটা লং টার্ম চলে, এবং সব থেকে বেস্ট ব্যাচ যেটা, সেটা প্রথম ব্যাচটাই হয়। কারণ কি, এটাতে আমরা লং টার্ম পাই, অনেক দিন পাই পড়াবার জন্য, এবং পুরোটা আমরা সিলেবাস A to Z কমপ্লিট করতে পারি। তো অবশ্যই ফার্স্ট ব্যাচে ভর্তি হওয়ার চেষ্টা করবে অলওয়েজ, ঠিক আছে। সেকেন্ড ব্যাচে ভালো হয়, থার্ড ব্যাচে গিয়ে কি হয়, টাইম কম পাওয়া যায়, তখন ব্যাচের টাইমটাও কম থাকে, ঠিক আছে। তো সেই অনুযায়ী মাথায় রাখবে যে অলওয়েজ ফার্স্ট আর সেকেন্ড ব্যাচে ভর্তি হওয়ার, ফার্স্ট ব্যাচে ভর্তি হয়ে যাও, তাড়াতাড়ি সিলেবাস শেষ হয়ে যাবে, এবং তারপরে নিজের মতন আমাদের ইউটিউব ক্লাস ফলো করে নিজেকে তৈরি করতে পারবে। যাই হোক, আর মহাপ্যাকে ভর্তি হলে এসব চিন্তাই নেই, সব ব্যাচ তুমি ফ্রি পাবে 1.5 বছর ধরে, 1 বছর নয় 1.5 বছর ধরে সব ব্যাচ ফ্রিতে পাবে। এখানে কি পাবে, প্রি রেকর্ডেড ক্লাস অলরেডি দেওয়া আছে, প্রি রেকর্ডেড মানে আগের বছরের যে ব্যাচ সেটা অলরেডি তোমাদের এখানে দেওয়া থাকবে। ফ্রি মক টেস্ট পাবে এর মধ্যে, ফ্রি ই বুক পাবে, হার্ড কপি বুক পাবে, 500-র উপরে লাইভ ক্লাস পাবে। এটা 500টা সংখ্যাটা বাড়তে থাকবে যতদিন। কেন 500? কারণ এই যে ব্যাচটা আসছে এএনএম জিএনএম জেনপাস, সেই দুটো মিলিয়ে 500। ওকে, মোটামুটি তুমি এখানে 2500 মতন ক্লাস পাবে, 2500, ঠিক আছে, 2500 ঘন্টা। স্যার সবকটাই কি আমাকে করতে হবে? না, সবকটা করতে হবে না, সবকটা করতে লাগবে না। তুমি এমস এর জন্য পড়ছো তো এমস এর টুকু করবে, জেনপাসটা তার সাথে দেবে, জেনপাসের টুকু করবে। তুমি ধরো এএনএম জিএনএম আর জেনপাস করতে যাচ্ছো, তাহলে এএনএম জিএনএম আর জেনপাসেরটা করবে। ওকে, আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা কাউন্সিলিং গাইডেন্স, যেটার জন্য অর্ধেক ছেলে মেয়ে ভালো র্যাঙ্ক করেও চান্স পায় না, সেটাও তুমি এখানে পাবে যদি এই ব্যাচে ভর্তি হও। এইবার কত প্রাইস পড়ছে? 3349। কত? 3349 টাকা। এটা দিয়ে তোমরা আমাদের ব্যাচে এনরোল করতে পারো। তোমার ইচ্ছা, তুমি আজকে করবে না 1 বছর বাদে করবে। আমি
এতটাই দৃঢ় বিশ্বাস আমার নিজের উপরে আছে যে তোমাকে 1 বছর পর না পেলে এখানেই আসতে হবে। পেয়ে গেলে ভালো কথা, পেয়ে গেলে সেলফ স্টাডিতেও পেতে পারো, পেয়ে গেলে অন্য জায়গায় ভালো পড়ায়, কিন্তু এত ভালো পড়ায় না বা এত ভালো গাইডেন্স দিতে পারে না যতটা আমরা দেব। ওকে, তো তোমার ইচ্ছা, তুমি যেখানে ইচ্ছা যেতে পারো। Y229 কোড ইউজ করে ব্যাচে তোমরা এনরোল করতে পারো। আমি বারবার বলছি, আমি ওভার কনফিডেন্ট নই, আমি কনফিডেন্ট, কারণ এই পূর্ব বছরের যা রেকর্ড তোমরা দেখেছো এটার পিছনে একটাই কারণ, আমি জানি আমি যে পরিমাণ খাটি অন্য কেউ সেই পরিমাণ খাটতে পারবে না, এটা আমার নিজের উপর বিশ্বাস। আমি যে পরিমাণ মাথা খাটাই সেটা অন্য কেউ মানে খাটাবে না, কারণ সবার অন্য দিকেও কাজ আছে। আমি সারাক্ষণ এটা নিয়ে পড়ে থাকি। ওকে, চলো। আর তোমরা এই ব্যাচটা পারচেস করলে এই 4খানা হার্ড কপি বই তোমাদের বাড়িতে পৌঁছে যাবে, তোমার বাড়িতে কুরিয়ার হয়ে যাবে। এই 4টে বই তোমরা পেয়ে যাবে বাড়িতে, যেটার থেকে তোমাদের পড়ানো হবে। ঠিক আছে, ব্যাচটা কিভাবে এনরোল করবে? তো খুব সিম্পল, আড্ডা 24/7 অ্যাপটাকে ডাউনলোড করে ইনস্টল করে নাও। ক্যাটাগরি স্টেট এক্সাম, এই ক্যাটাগরিটাকে চুজ করে নাও। তারপর স্টেট ওয়েস্ট বেঙ্গল এখানে চুজ করে নেবে। আর আরেকটা কথা বলছি, মাঝখানে হয়তো লগ ইন করতে হতে পারে এই ইমেল আইডি বা ফোন নাম্বার দিয়ে, সেটা করে নিও। ওকে, আচ্ছা, তারপরে স্টেট ওয়েস্ট বেঙ্গল চুজ করবে, ল্যাঙ্গুয়েজ চুজ করবে ইংলিশ। ইংলিশ করলে বুঝতে সুবিধা হবে। লগ ইন যদি এখানে হয়ে গিয়ে থাকে আর পরে গিয়ে লগ ইন করতে হবে না, ওখানেই মিটে গেছে। এইবার অ্যাপটাকে যখন ওপেন হবে এইরকম দেখাবে ইন্টারফেস। এখানে স্টোর বলে একটা অপশন দেখাবে, এই স্টোর অপশনে গিয়ে ক্লিক করবে, একেবারে তলার দিকে কোনায়। স্টোর অপশনে ক্লিক করলে তোমার মিডিল বরাবর এরকম ফাইন্ড বাই এক্সাম বলে একটা এরকম ট্যাব দেখতে পাবে। এখানে দেখো ভিউ অল দেখাচ্ছে, এই ভিউ অলে গিয়ে ক্লিক করবে। ভিউ অলে গিয়ে ক্লিক করলে এখানে বেঙ্গলি নার্সিং বলে একটা অপশন আছে, এখানে গিয়ে ক্লিক করবে। ক্লিক করলে বেঙ্গলি নার্সিং এ ক্লিক করলে এইবার দেখো এইরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এখানে দেখো মহাপ্যাক দেখাচ্ছে, এই মহাপ্যাকের উপরে ক্লিক করো। মহাপ্যাকের উপরে গিয়ে যখন ক্লিক করবে সঙ্গে সঙ্গে এইরকম একটা দেখাবে যে দাম এতটা বেশি দেখাচ্ছে। দাম দেখে ঘাবড়াবে না, দামটা কমে যাবে, কারণ হচ্ছে এই দামের পাশেই একটা মোর অফার্স বলে একটা লেখা দেখাচ্ছে, এখানে গিয়ে ক্লিক করবে। এই মোর অফার্স লেখাটায় ক্লিক করবে। যখনই ক্লিক করবে এখানে একটা কুপন কোড দিতে বলবে। কোন কুপন কোড দেবে? Y229। কত? অলওয়েজ Y229। এই কুপন কোডটা দিয়ে সঙ্গে সঙ্গে এনরোল করে নেবে। ওকে, Y229 দিলে দাম দেখো কমে গেছে। এবার বাই নাও করে দাও। বাই নাও করলে তোমার এখানে ঠিকানা দিতে বলবে, তোমার নাম, মোবাইল নাম্বার, পিনকোড, ফ্ল্যাট, এরিয়া, ল্যান্ডমার্ক, সিটি। এই সিটিটা অনেক সময় অটোমেটিক নিয়ে নেয়, তো এখানে যেটা নিচ্ছে কোনো অসুবিধা নেই। যদি অন্য সিটির নাম নিয়েছে তুমি এখানে সিটির নাম তোমার আলাদা করে লিখে দাও, তাহলেই অসুবিধা নেই। ওকে, সিটি, স্টেট এগুলো দিলে দেন কন্টিনিউ করে দাও। যে মুহূর্তে কন্টিনিউ করে দেবে তোমার পেমেন্ট অপশন চলে আসবে। তো ম্যাক্সিমাম সবাই ইউপিআই দিয়ে পেমেন্ট করে, তো ইউপিআই এ ক্লিক করলে তোমার সঙ্গে সঙ্গে গুগল পে, ফোন পে যেটা থাকবে সেটা তোমার এখানে অপশনে দেখিয়ে দেবে, পে করে দাও, হয়ে গেল। এবার অনেক সময় হয় তোমার পেমেন্ট অপশন নেই, তোমার দাদার আছে, তোমার বাবার আছে, তোমার কাকার আছে। তো সিম্পল, কিচ্ছু নয়, তোমার বাবার পেমেন্ট থেকে ধরো পেমেন্ট করবে বাবার ফোন থেকে, তো কিছুই নয়, তোমার বাবার যে নাম্বার দিয়ে গুগল পে বা ফোন পেটা রয়েছে সেই নাম্বারটা এখানে লিখে দাও। লিখে দেওয়ার পর এখানে কন্টিনিউ করবে। যে মুহূর্তে কন্টিনিউ করবে তোমার বাবার গুগল পে বা ফোন পে কিছু একটা রয়েছে, সেই গুগল পে বা ফোন পেতে একটা দেখবে পেমেন্ট করা রিকোয়েস্ট গেছে। যেহেতু এই ব্যাচটার দাম কত? 3349, তাহলে তোমার ওই বাবার ফোনে গুগল পেতে এই 3449 টাকার একটা পেমেন্ট রিকোয়েস্ট যাবে, যে এই টাকাটা পেমেন্ট করে দিন। যেই মুহূর্তে পেমেন্ট করবে তোমার ব্যাচের এনরোলমেন্ট হয়ে গেছে, তুমি ব্যাচে ভর্তি হয়ে গেছো। এবার ক্লাস দেখবে কি করে? ক্লাস দেখবে হচ্ছে তোমার এই যে অ্যাপটা এখানে দেখাচ্ছে, এই অ্যাপের মিডল বরাবর এইখানে মাই কন্টেন্ট বলে একটা অপশন রয়েছে। এই মাই কন্টেন্ট অপশনে তোমরা ক্লিক করতে পারো। ক্লিক করার পর এখানে পারচেজ বলে অপশন দেখাবে, এই পারচেজে ক্লিক করলেই তুমি যে ব্যাচগুলো কিনেছো সব পরপর দেখাবে। ধরো এইটার ক্লাস করতে চাও তো এটার উপরে ক্লিক করো, হয়ে গেল, তুমি এবার ক্লাস দেখতে পাবে। ঠিক আছে, তো এইভাবে তোমরা কিন্তু ভর্তি হয়ে যেতে পারো। যারা যারা মহাপ্যাকে ভর্তি হতে চাও তারা একবার আমাকে হোয়াটসঅ্যাপও করে নিতে পারো যে স্যার আমি ভর্তি হতে চাই 980403 সরি এটা নয় সরি 98 না ওটাতেই করো, সরি 9804030739 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো তোমাদের যদি ভর্তি হওয়ার হয়, তারপরে কেউ না কেউ তোমাকে কল করে গাইডও করে দেবে। ঠিক আছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। আরেকটা কথা বলছি, এই বছরই ভর্তি হতে হবে এমন নয়, এই বছর অন্য যে কোনো জায়গায় পড়ো, পাস না করলে তারপরে এসো,
তারপর আমি গাইড করে দেবো। ঠিক আছে, দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণে জানো টাটা, গুড বাই, বিদায়।